শাশুড়ি মা বাড়িতে নেই, তাই দুপুরের রান্নাটা আজ আমার দায়িত্বে। তাই সকালের খাবার খেয়ে ভাতটা আগে চাপিয়ে দিয়েছি আর এখন বসে সবজি বানাচ্ছি। ওদিকে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে। লাউটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। এর আগে আমি কখনো এভাবে লাউ রান্না করিনি, তবে আমার শাশুড়ি মাকে আমি দেখেছি এভাবে লাউ রান্না করতে, তাই আমিও আজ একটু চেষ্টা করেছি আমার শাশুড়ি মায়ের মতো লাউ রান্না করতে। ওদিকে লাউটা সেদ্ধ হোক আর এদিকে আমি চট করে ডিমটা ভেজে নিই। ডিম আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই। লাউটা সেদ্ধ করবার সময় আমি একটা ডাল দিয়েছিলাম, তবে ডালটার নাম জানি না তাই বলতে পারলাম না। কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, গোটা জিরে আর 5 ফোড়ন। এরপর সেদ্ধ করা লাউটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিতে হতো, যেটা আমি একেবারেই ভুলে গেছিলাম। লাউটা সেদ্ধ করবার সময় হলুদের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, তাই এখন আর হলুদ দেবো না। পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার লাউ রান্না একেবারেই কমপ্লিট।